যত্রতত্র টোটো অটো দাঁড় করিয়ে যাত্রী তোলার অভিযোগে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে বিক্ষোভ বাস মালিকদের। বুধবার বাস মালিকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড চত্বরে। পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে টোটো ও অটো চালকেরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যত্রতত্র অটো টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলার অভিযোগে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে বিক্ষোভ বাস মালিকদের। বুধবার বাস মালিকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড চত্বরে। বাস মালিকদের অভিযোগ, নির্দিষ্ট নিয়ম না মেনে রাস্তায় যত্রতত্র টোটো অটো দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং বেসরকারি বাস পরিষেবা ব্যাহত হচ্ছে, যার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে বাস মালিকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাস স্ট্যান্ড চত্বরে। বিক্ষোভকারীদের দাবি, অটো ও টোটো দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিতে হবে, যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা বন্ধ করতে হবে। তারা অবৈধভাবে বাস স্ট্যান্ডের সামনে লাগিয়ে রাখছে, এইগুলো আমরা চলতে দিব না। কি গাড়ি লাগিয়ে রাখছে? অটো, ম্যাজিক, বেশি অটো এখানে লাগিয়ে রাখছে। পুরো বাস স্ট্যান্ড জ্যাম। অবৈধ গাড়ি, একটা গাড়িরও পারমিট নেই। বাস হচ্ছে জোর জবরদস্তি করে এখানে চালাচ্ছে। অবৈধ গাড়ি, পরিবহন মন্ত্রীর নির্দেশ, অবৈধ গাড়ি চলছে না, চলবে না। আমাদের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওদের স্ট্যান্ড আলাদা আছে। আমাদের স্ট্যান্ডের সামনে মাস্তানি করে বলছে আমাদের এখানে বাসের এখানেই থাকবে অটো, অথচ আমাদের পরিবহন মন্ত্রী বলেছে অবৈধ অটো টোটো কিছু চলবে না, তাতেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এবং এখানে সিভিক আছে, সিভিককেও বলছে যে তোমাদের কথা চলবে না। এই অটোওয়ালারা ক্ষমতা পায় কোথা থেকে? আমাদেরকে বলছে যে বাস মালিককে মারবো। আমরা চাইছি আমাদের স্ট্যান্ডার্ড এই মুখ থেকে মুখ ক্লিয়ার রাখতে। কোনো অটো থাকবে না, টোটো থাকবে না, বেশিরভাগই সব অবৈধ গাড়ি। পেপার চেক করা হোক, সবই অবৈধ গাড়ি। কি করে হয় এতটা গাড়ি চলে? বাস মালিকরা বিক্ষোভ শুরু করলেও পাল্টা অটো ও টোটো চালকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, অটো টোটো চালিয়েই তারা জীবিকা নির্বাহ করে। বাস মালিকরা তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। তাই তাদের দাবি, ওমরপুর থেকে ফুলতলা পর্যন্ত অটো ও টোটো চলাচল করতে দিতে হবে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। অটো লাগাতে দিতে হবে, সারা জীবন লেগে আসছে, আমাদেরকে এখানে লাগাই দিতে হবে। এখানে গাড়ি লাগালে বাস মালিকেরা মুখ খারাপ করে গাল দিচ্ছে আমাদেরকে, তুলতে দিচ্ছে না আমাদের কথা হচ্ছে আমাদের গাড়ি লাগানোর আগে এতগুলো গাড়ি আছে, আমাদেরকেও তো চলতে দিতে হবে। দীর্ঘদিন ধরে আমরা এখানে গাড়ি লাগিয়ে আসছি, একটা গাড়ি আমাদেরকে লাগাতে দিতে হবে। আমাদের এতগুলো গাড়ি আছে, আমাদেরও তো সবারই রুজি রোজগারের ব্যাপার আছে। সবাই তো সারাদিন মান ধরে অ্যাক্টিভ মারলে তো আমাদের পেটের ভাত হজম হবে না। এবং কি আমাদের যে কিস্তি নিয়ে লোন নিয়ে আমাদের গাড়িগুলো আছে, আমরা অ্যাক্টিভ মারলে তো আমাদের কিস্তি লোন শোধ করতে পারবো না। তার কারণে আমাদেরকে এই লাইনটা আমাদেরকে যেমনভাবে চলে আসতে আমরা একটা করে গাড়ি আমাদেরকে এখানে লাইন দিতে হবে। ফুলতলা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া 5 টাকায় আমরা সার্ভিস দিচ্ছি। সে ব্যাংকের চাকরিম্যান হোক, পুলিশ অফিসার হোক, সাধারণ মানুষ হোক, পেশেন্ট হোক, আমরা উমরপুর টু ফুলতলা 5 টাকা সর্বনিম্ন প্যাসেঞ্জার আমরা সার্ভিস দিচ্ছি। আমরা যদি উমরপুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকছে, আমরা তুলছি, আমাদেরকে দাঁড়াতে হবে না। প্যাসেঞ্জারটা তোলার টাইম দেয় না আমাদেরকে। যদি প্যাসেঞ্জারটা হাত ভেঙে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে? বাস মালিক করছে। আমরা যেরকম চলছিলাম আগে, প্লাস আমাদের ইউনিয়ন গাড়ি উমরপুর টু ফুলতলা যেভাবে চলছিল, আমাদেরকে একটা গাড়ি লাগাতে এবং আমাদেরকে যারা উমরপুর প্যাসেঞ্জারগুলো তুলতে টাইম দেওয়া হোক। আমরা তো দাঁড়িয়ে লোড করছি না, আমরা রানিংয়ে আসি, উমরপুর প্যাসেঞ্জারগুলো তুলে নিয়ে যায়। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা, প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস।
খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।